ইফতার সময় ইফতার করতে আসলে অনেক মজা লাগে, খুবই ভালো। কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার বাবার জন্য কিনলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকালের দিকে যাচ্ছি আবার বাজারে গাড়িতে চড়ে। আজকে সারাদিন যা যাবে আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে। বেশি তোরা প্রয়োজন নেই, রাস্তাঘাটে প্রয়োজন যাই লাগতেছে। সকালের দিকে বাজারে চলে আসলাম, আর চলে আসার পর এটা আমার দোকানে ব্যাগ বিক্রি করি। এই ব্যাগগুলো দোকানে নিয়ে যেতে হবে আর লাগাতে হবে দোকানে, তাহলে বিক্রি হবে। রোজার সময় ব্যাগ বিক্রি একটু বেশি হয়। আজকে সকালের দিকে দোকানে আসলাম, ব্যাগ নিয়ে আসলাম। অনেক সকালে আসা হয়েছে, এখন অনেকে আসেনি, কুন্ডুরাও আসেনি, শুধু মোতালেব ভাই এসেছে। গার্মেন্টস আগামীতে ঈদ, এই জন্য ঈদের যেসব বেচা বিক্রি আর হচ্ছে কাপড় চোপড় তৈরির যে একটা চাপ, এই জন্য নাকা ভাগা এসেছে। আর আজকে যতনেরাও আসেনি। আজকে সকালের দিকে আমি একটু আগে আসলাম সকালে, এখন দোকান খুলতে হবে। সকালের দিকে এসে দোকান খুললাম, এতে ব্যাগগুলো টাঙাইছি, ঝুলে রেখেছি, এ পাশেও ঝুলে রেখেছি। দোকান খুললাম, দোকান খুলে বর্তমানে সাইড বুনি করলাম। এখানে যে কুন্ডুরা দোকান খুলতেছে, কুন্ডুরা দোকান খুলতেছে, এবং কুন্ডুদের পাশাপাশি হচ্ছে যে যতনেরাও দোকান খুলতেছে। যতন কেবল আসলো, সকালে এসে দোকান খুললাম। অনেক সুন্দর একটা পরিবেশ। এদিকে আসো বলি ভাই, এদিকে আসো ভাইয়া, কত সুন্দর কাটা কিচ্ছি ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই সকালের দিকে তুমি আজকে এত সকালে কেন? মাছ তো পান আমরা আওলায় না। তো ইয়া শোনো, তুমি তুমি কি কানা ভাই? কানা ছানে পড়া কানা ছানে পড়া। তো শোনো, সকালে সকালে ওজা আছেন তো ইয়া ফেদুস ভাই আসবে না? খারাপ ভালো লাগে, যারা ভালো লাগে ভালো লাগে কে যারা ভালো লাগে। তো ইয়া তুমি এরা কিছু কও, সকালের দিকে একটা ওজাদার ব্যক্তি হিসাবে তুমি কিছু কও। কেউ কম কও ওজাদার ব্যক্তি হিসাবে। ওটা নাই তো, কে ওজা নাই? ফেদুস ওজা নাই? তাহলে ভালো থাকো, ভালো আছে। ডাকো, যে ডাকিতে কি কয় শুনে আসো তুমি। ওই দুটি মোতালেব ভাই কি করে শুনে আসো। গুলি ভাই এখন ঝাড়া দিচ্ছে, কঠিন ঝাড়া। এরকম ঝাড়া মানে পৃথিবীতে আর হয় না। ও ভাই কি আছে, তোমার হাত ভাঙছে নাকি যে ঝাড়া দিচ্ছে? বন্ধুরা এখন রোজার সময়, দেখুন এই দোকানে মিষ্টি এবং বুন্দা ঝুড়ি বিক্রি করা হচ্ছে। এগুলো সাধারণত আপনার ইফতারের পর খাবে। যে দেখুন বুন্দাটা ভিজা বুন্দা, নিচে মিষ্টি। কিন্তু এখন পর্যন্ত বাজারটি ফাঁকা। প্রায় সকাল 9:48, প্রায় 10টা বাজে, এখনও বাজার ফাঁকা, বাজারে তেমন লোকজন আসেনি। আর এই রোজার সময় মোটামুটি বাজারে বেচা কেনা খুব কম হয়। এই ভাইয়ের দোকানে বেচা কেনা নেই, এই জন্য বাজারটি ফাঁকা ফাঁকা লাগতেছে। আর রোজার সময় লাচ্চা বিক্রি হয়, দেখুন কত সুন্দরভাবে এই দোকানে খাঁচি লাচ্চা সহ উপরে লাচ্চা টাঙিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগতেছে। কি খবর ভাই, ভালো আছেন? বেচা কেনা কেমন হচ্ছে? খুবই ভালো হচ্ছে। বাজারে তো লোকই নেই, বেচবেন কার কাছে? কি খবর দাদা, ভালো? তা সকালের দিকে সুপারি এসেছে, সুপারিগুলো বাছতে হচ্ছে বড় আর ছোট। বড় ছোট সুপারি বাছার পর বিক্রি করতে হবে, তাহলে একটু লাভ হবে। বড় সুপারিগুলো বেছে এখানে রাখতেছি এবং ছোটোগুলো এখানে। বড় সুপারিগুলো অনেক বড় বড় হয়, আর ছোট সুপারিগুলো একটু ভিন্ন করে বেচলেই লাভ হয়, না ছাড়া লস হয়ে যাবে একবারে যদি সব বেচা হয়।
কারণ সবাই বড়ই কিনবে, কিন্তু ছোট আর কেউ কিনবে না, এই জন্য ছোটোগুলো 20 টাকা করে অল্প দামে বিক্রি করা হচ্ছে, আর বড়গুলো একটু বেশি দামে। এটা হচ্ছে আদম দিঘির দিঘি, আদম বাবার মাজারে দিয়ে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদম বাবার মাজার। আর এদের পাশে এটা হচ্ছে থানা, মডেল থানা, এই মডেল থানা। আর এই দিঘি, আর এখানে দিঘির পাড়ে কাঠগুলি শুকাতে দিয়েছে। আজকে আজকে প্রচুর পরিমাণ রোদ উঠেছে, খুব ভালো লাগতেছে। রোদে একটু দাঁড়াচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্য একটু অনেক ভালো লাগতেছে এই রোদেতে দাঁড়িয়ে থাকতে। খুব গা হিট হয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আর এর পাশে ক্লাস, ক্লাস কি খবর, কি করলেন? হ্যাঁ, প্রতি এক সপ্তাহ পর পর আমাদের একটি সাপ্তাহিক লটারি হয়। আজকে সে লটারির ড্র, দেখা যাক আজকে এই লটারিতে কে বিজয়ী হয়। তো আজকে আমার এবং এই মোতালেব ভাইয়ের একসাথে নাম দেওয়া হয়েছে। তো যদি এক নাম ওঠে তাহলে আমরা দুইজনে ভাগ পাবো, সেভাবে টাকা দেওয়া হয়। দেখা যাক আর কিছুক্ষণ পর ড্র হবে, জানি না কে এই ড্রয়ের উইনার হবে। লটারি লটারি লটারি, জানি না, তুমি আমাকে সফল দাও, দাও সফল। আমার নাম উঠিস। নিজের নামটা নিজেই তুলে নিয়ে 11 কে তুমি না না কে এখন 11 12 13 এই কিভাবে আমার তো লাগে তাহলে তুমি 11 কে 11 লই। গ্যারান্টি গ্যারান্টি না 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 আগে খাতা দেখো তাও দেখো। না গ্যারান্টি 11 12 13 11 লই। কত জ্বালা এই কথা তোমার সব ফেসকে 11 আমি নিযুক্ত দিও কত 11 আরে পাত। না 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 11 রিপাত 11 দে খাওয়া ভাই। আচ্ছা তুমি অর্ধেক লিও নে যাও, তোমার অর্ধেক আছে, অর্ধেক দিমু নে যাও। হ্যাঁ রিপাত ওই দেখ, রিপাত এর বলে টাকার দরকার। 11 রিপাত আর আমার, মানে রিপাত 110 দেয়, আমার 100 দেয়। তাহলে কি আজকের দুপুরের খাবার শাক ভাজা, আলু সিদ্ধ, আলুর চচ্চড়ি, মাছ, আর এই যে ডাল দেখতে পাচ্ছেন, ডাল। এই দিয়ে দুপুরে আজকে জম্পেশ খাওয়া হবে। বন্ধুরা, রাত দুপুরের দিকে বাড়ি থেকে আসলাম, এসে যে সেলিম ভাইয়ের দোকান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। বড় ভাই, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না আজকে তো ও রোজার দিন তাই না, রোজা আছে, আচ্ছা আচ্ছা, ভুলে গেছে। তো রোজার বেচা কিনা কেমন? আমার তো বেচা কিনা নাই। আলহামদুলিল্লাহ যা হচ্ছে ভালো। ভালো আচ্ছা আচ্ছা, বেচেন নেন, সমস্যা। ভাত খেয়ে দিয়ে দুপুরে দোকানে এসে বসলাম। এখন বেচা বিক্রির সময়, বেচা বিক্রি হবে বিকালের সময়। আর এই যে দেখতে পাচ্ছেন জর্দা, আমিনপুরি জর্দা, এই জর্দাটি এখন সাজাতে হবে রেখে, এই জর্দাটি ফুরে গেছে। আর সাধারণত আজকে সারাদিন বেচা কিনা তেমন ভালো নেই, মাল ফুরে গেছে, মালগুলো সারাতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, এখন বাজারে মোটামুটি ভালো মানুষজন আসতেছে, আর টুকটাক সব দোকানে বেচা কেনা হচ্ছে। আস্তে আস্তে রোজা পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের মনে করেন যে বাজারে মানুষজন আসতেছে, সকল জিনিসপত্র বেচা কেনা করতেছে। এখন এই সময়টা মোটামুটি ভালো বেচা কেনা হয় বিকালের দিকে। বিকালের দিকে একদিন বেচা কেনার পর ইফতারের সময় হবে, ইফতারের সময় মানুষ সবাই বাসায় চলে যাবে, এবং সন্ধ্যার দিকে হলে হবে না, তারপর দোকান বন্ধ করতে হবে। কি হলো দেখি, শোনো, লে আসবেন এদিকে, এদিকে দেখি কি হলো। আজকে সন্ধ্যার দিকে পুরা বাজার ফাঁকা, কারণ ইফতারির সময়। জানি না কেন ইফতারির সময় পুরা বাজার ফাঁকা হয়ে যায়। যার যার মনে সবাই তারা ইফতারি করতে ব্যস্ত থাকে। এটাই হচ্ছে আমাদের বাজারের সৌন্দর্য, আর আমরা সেটা দেখি, উপভোগ করি। এই যে দেখতে পাচ্ছেন আদমদিঘি বাজার পুরাটাই ফাঁকা, এ পাশে ইফতার হচ্ছে। ইফতারের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আর সবাই একসাথে বসে থেকে ইফতার করতেছে। পুরো বাজারে এখন ফাঁকা, আর ফাঁকা অবস্থায় আছে বাজারে। সবাই এখন ইফতার করতেছে, ইফতার করতেছে কারণ সারাদিন যারা রোজা থাকে, রোজাদার ব্যক্তিরা এই সন্ধ্যার দিকে ইফতার করে। আর এটাই হচ্ছে বাজারের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকানে মোটামুটি ইফতারের জন্য ব্যস্ত হয়ে পড়েছে সবাই। ইফতার হচ্ছে সব সেই লাগতেছে। এই দেখতে পাচ্ছেন এখানে একটি দোকানে, জুতার দোকানে ফাটাফাটি ধরনের জুতা, অনেক ধরনের জুতা
ঈদের আগে কালেকশন করা হয়েছে আর এখানে ইফতার করা হচ্ছে নির্মল কাকু, আলামিন আর এদের উৎসব ইফতার করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জুতাগুলি এখানে সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বাটার কোয়ালিটির জুতা, পায়ে পায়ে জুতা, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির জুতাগুলি আপনারা দেখলে দোকানের ভিতরে জুতার কালেকশনগুলো দেখতে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর। এই যে কাকুদের বসে থেকে এখানে ইফতারির দাওয়াত পেলাম, ইফতার করতেছি। ইফতারের সময় ইফতার করতে আসলে অনেক মজা লাগে, খুবই ভালো, খুবই মজা। বন্ধুরা রাতের বেলা দেখতে পাচ্ছেন একটি দোকানে এসেছি, এই যে রোয়ান ভাইয়ের দোকানে। আজকে দোকান থেকে একটি টি শার্ট কিনলাম 480 টাকা দিয়ে। কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার বাবার জন্য কিনলাম, আর এটা হচ্ছে অনেক সুন্দর একটি মানে কালার আমার কাছে লাগলো, এই জন্য নিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন। আর যে দোকানের মালিক রোহান ভাই, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জামা কাপড় এই দোকানে পাওয়া যায়, লেডিস এবং পুরুষদের সব ধরনের মানুষেরই এখানে, ছোট বাচ্চাদেরও জামা কাপড়ের দোকানে বিক্রি করা হয়।